আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দূরের ও কাছের, দেশের ও বিদেশের যে যেখানে রয়েছেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে একটি শুভ সংবাদ জানাতে চাই। আমরা জানি ইসলাম পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত তাওহীদের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিন। একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আল ইসলাম। এই ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া প্রতিটি মুসলিমের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই ইসলাম পৌঁছে দেবেন যেখানে রাত ও দিন পৌঁছে, ধনী গরিব সর্বত্র সকলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেইজ্জে আজিজিন আউযিল্লি যালিল, সম্মানিত ব্যক্তির কাছে সম্মানের সাথে, অসম্মানিত ব্যক্তির কাছে অসম্মানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এদিন পৌঁছে দেবেন। কিন্তু পৌঁছাবেন আমাদের মাধ্যমে, যেহেতু সে দায়িত্ব আমাদের। ইসলাম নির্দেশ দিয়েছে আমাদেরকে, সেই সাথে ইসলাম মর্যাদাও বর্ণনা করেছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা অধিক সুন্দর হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান জানায়, নিজে সৎ আমল করে এবং মুসলিম হিসাবে আল্লাহর কাছে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হিসাবে স্বীকৃতি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ তাওহীদের বাণী সর্বত্র ছড়িয়ে দিতেই সর্বদাই দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস, একটি তাওহীদবাদী সংগঠন। তাওহীদ ও সুন্নাহর বাণী পৌঁছানো, প্রচারও হলো একমাত্র জমঈয়তে আহলে হাদিসের কর্মসূচি। তাওহীদের আকীদা সংশোধন মানুষের মাঝে করে দেওয়াটাই হচ্ছে জমঈয়তে আহলে হাদিসের কর্মসূচি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আনন্দের সাথে সংবাদ হলো, সেই তাওহীদের বাণী ছড়িয়ে দিতে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটি কর্মসূচি সংযোজন হলো। সেটি হলো আল কাফি টিভি। আল কাফি টিভি অনলাইন টেলিভিশন, পর্যায়ক্রমে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। আলহামদুলিল্লাহ, এটি অত্যন্ত আনন্দের সুসংবাদ। এর পিছনে কাজ করে যাচ্ছেন নিবেদিত মুখলিস এক শ্রেণীর আল্লাহর বান্দা, যাদের মাঝে রয়েছেন দেশে বিদেশে সর্বত্রই তারা এই হেল্প করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের একজন দায়িত্বশীল, একাধিক দায়িত্বশীল, শেখ আব্দুর রব আফফান, শেখ আজমাল হুসাইন, অন্যভাবে আমাদের একজন নিবেদিত প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাহদি হাসান, সার্বক্ষণিক এর পিছনে তিনি লেগে আছেন। মনে হয় যেন তার জীবনের সবচেয়ে বড় কাজ হলো এটি, কিভাবে তিনি আল কাফি টিভিকে প্রতিষ্ঠিত করবেন। জাযাহুমুল্লাহু খায়রা। তাদের পিছনে রয়েছেন আরও বিশিষ্ট মুখলিস ব্যক্তিগণ, যারা মানুষের কাছে তাদের নাম প্রচার করতেও কখনো পছন্দ করেন না। আল্লাহ এমন সকল ব্যক্তিদের এই অবদানকে কবুল করে নিন। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, সহসভাপতিবৃন্দ, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে তথ্য প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর সাহেব এবং আরও আমাদের অন্যান্য কেন্দ্রীয় নির্বাহী দায়িত্বশীল বৃন্দ, সকলেই এর পিছনে ভূমিকা রাখছেন, চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন।
আমরা যেন আল্লাহর তাওহীদের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সর্বত্র ছড়িয়ে দিয়ে, পৌঁছে দিয়ে, কমপক্ষে এই সুন্দর দিনের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত নির্ভেজাল একমাত্র জীবন ব্যবস্থার প্রতি মানুষকে পথ দেখাতে পারি, সেই টার্গেটকে সামনে রেখেই আল কাফি টিভি এর আয়োজন। যারা যেভাবে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, চিন্তা দিয়ে, পরামর্শ দিয়ে এই প্রকল্পে ভূমিকা রাখছেন, অবদান রাখছেন, আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন এবং যেন আমরা এই কাজটি সুন্দরভাবে প্রস্তুত করতে পারি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ সেভাবে এটিকে কবুল করে নিন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।